full sourcing raw material from Bangladesh. আমাদের সাপ্লাই চেইনটা একটু স্ট্রাগলিং বিকজ র মেটেরিয়াল সিজনাল, সেখানে পাট আছে, সেখানে তারের আঁশ আছে, সেখানে হুগলা পাতা আছে, সব সিজনাল মেটেরিয়াল দিয়ে আমরা কাজ করি। এখন আমরা স্লো ফ্যাশনে কাজ করি বিকজ সাস্টেইনেবল ইম্প্যাক্ট ক্রিয়েট করাই আমাদের উদ্দেশ্য। বাংলাদেশ অনেক রিসোর্সফুল একটা কান্ট্রি, হাইলি পপুলেটেড, ইট হ্যাজ ইটস ওন ব্র্যান্ড, ওন স্টাইল, ওন টেকনিক, যেটা আমরা ধরে রাখতে পারছি না। তো আমাদের চেষ্টা আছে ওই টেকনিকটাকে কিভাবে আমরা সারা ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যেতে পারি। আমরা শুধু একটা প্রোডাক্ট সেল করি না, আমরা একটা গল্প সেল করি। সো আমরা যে বাস্কেটটা করি সেটা শুধু একটা বাস্কেট না, আমরা যে ব্যাগটা করি সেটা শুধু একটা ব্যাগ না, তার পিছনে একটা স্টোরি আছে, একটা মানুষের সাস্টেইনেবিলিটি আছে, একটা এনভায়রনমেন্টের সাস্টেইনেবিলিটি আছে, একটা দেশের গল্প আছে, সেটা বাংলাদেশ। বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই অনেক দূরে, যেমন চায়না পারে, যেমন ইন্ডিয়া পারে, যেমন ইন্দোনেশিয়া পারে, ভিয়েতনাম পারে, আমরা পারি না কেন? আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা সবাই যদি একসাথে কাজ করি আমরা অনেক দূর যেতে পারবো আমাদের বিলিয়ে। এই জায়গায় কাজ করতে গিয়ে আমাদের অনেক রকম চ্যালেঞ্জ, বিশেষ করে ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস থাকে, যদিও আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি না, কিন্তু আমাদের যে এলসি আসে, যে 30% টিটি আসে, সেটা সাফিসিয়েন্ট থাকে না আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে বিজনেসটা রোল করার জন্য। সেই জায়গাটাতে আমাদের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। আমি সত্যি কথা বলতে, আমি 2-3টা ব্যাংকের সাথে কাজ করি। শাহজালাল ব্যাংকের সাথে আমি যখন কাজ শুরু করলাম, শাহজালাল ব্যাংকে কখনো মনে হয় না আমার থেকে আলাদা অফিস, মনে হচ্ছে আমাদেরই অফিসের একটা পার্ট। এবং এখানে সবাই ঢুকার সাথে সাথে এত স্মাইলিং থাকে, মনটা ভালো হয়ে যায়। কোনো কাজে দেরি তো হয় না, বরঞ্চ ওনারা বলে আপনাকে আসতে হবে না, আমরাই করে দেবো ম্যাডাম। এর থেকে বড় কি আছে বলে? আমাদের সময়টা বাঁচা, এটাও তো আমাদের ইনভেস্টমেন্ট। তো আমি এরকম একটা জায়গায় এসে প্ল্যাটফর্মে যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তাদের পাশে যে শাহজালাল ব্যাংক দাঁড়িয়েছে, তার জন্য সত্যি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ।